আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় ভালো আছি। তো আজকে আসছি আমরা হর্ষবের সেই একটা সিক্রেট স্পটে, যেখান থেকে আমরা সুন্দর সিনিক ভিউটা আগের ভিডিওতে আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম, ওটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমরা যে এইমাত্র দেখালাম পার্কিং লট, এটা রাস্তার উপরেই, এই পার্কিংয়েই আমরা গাড়ি পার্ক করে তারপর আমরা হেঁটে বেশ খানিকটা দূরে হেঁটে হেঁটে গিয়ে ওই স্পটটাতে যেতে হয়। এই রোডটা হলো হুইসলারে যাওয়ার পথে, এটা হলো হর্ষ বে ড্রাইভ এই স্ট্রিটটা। তো অন দ্য ওয়েতে কিছু সিনিক এরিয়া আছে যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। এইটা হলো রাস্তার উপর থেকেই আমরা দেখাচ্ছি আপনাদের। তো চলুন আমাদের সাথে, আমরা সেই স্পটে যাচ্ছি। তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নেক্সট ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো আমরা এখন চলে যাচ্ছি। এটা হলো একটি স্পট, এখানে বেশ কয়েকটি সিনিক স্পট আছে। তো এটা একটি স্পট। তো আর আমরা যে প্ল্যাটফর্ম স্পটটাতে, ওটাতে আমরা আজকে এই দিন গেলাম, এই দিন আমরা এটার খালি পাইনি, বিকজ এখানে লোকজন এখানে জায়গাটা দখল করেছিল। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এটা প্রাইভেট প্রপার্টিও বলা যায়। তো এই সব এরিয়াতে এরকম কোনো সাইন নাই যে এখানে ট্রেসপাসিং করা যাবে না বা এখানে আসা যাবে না। তো আমরা জাস্ট এখানে ঘুরতে আসলাম, দেখতে আসলাম। এখানে আর একটি স্পট, এই স্পট থেকে একটু আপনাদের শ্যুট করে দেখাচ্ছি। দেখুন জায়গাটা অনেক সুন্দর, খুবই সিনিক, আর নিচে পানিটা অনেক নিচে চলে গেছে। ওই নিচের লেভেলটা, পানির লেভেল থেকে কিন্তু ওইটাই হলো আসলে লেভেলটা, কিন্তু এই উপরে যে এটা কিন্তু পাহাড়, আর এই যে এই পাহাড়ের উপর থেকেই এই রাস্তাটা, এই হর্ষ বে ড্রাইভটা। তো আমরা এই ডিভাইডার ক্রস করে, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে সেই মেইন প্ল্যাটফর্মের স্পটে চলে যাচ্ছি। তো এখানে একটি সাইন আছে, এটা রেসিডেন্সিয়াল এরিয়ার সাইন আছে, প্রাইভেট প্রপার্টির মতোই, বাট এখানে কোনো ইন্ডিকেটর নাই, কোনো কিছু নাই। এটা আবার ডেজিগনেটেড কোনো গভর্নমেন্ট পার্কও না যে এখানে কোনো পিকনিক বা টেবল বা কিছু আছে, বসার কোনো অ্যারেঞ্জমেন্ট আছে, তাই না। এখানে কেউ একজন একটা প্ল্যাটফর্মের মতো বানিয়ে এখানে রেখেছে, এবং মোটামুটি পিপল এসে এখানে এনজয় করে, সানসেটটা দেখে। তো আমরা এই দিন এসে দেখলাম যে মানুষ এখানে বসে আছে, সেই জন্য আমরা বসার সুযোগ পাইনি, বাট আপনাদের সাথে একটু চারপাশটা দেখিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটি আমার আগের করা, সেটা আমি এখন আপনাদের সামনে শেয়ার করছি। তো গতকালকে বৈরুতে একটি এক্সপ্লোশন হলো, সেখানে অনেক মানুষ মারা গেল আর অনেক মানুষ ইনজিউর্ড হয়েছে। দুনিয়াতে যে কি শুরু হলো আল্লাহ পাকই জানেন, এত প্যান্ডামিক, এত অশান্তি চারিদিকে, অসুখ বিসুখ, তার মধ্যে আবার এসব এক্সপ্লোশন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমাদের সবাইকে, সব দেশের সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং এইসব প্যান্ডামিক এবং অন্যান্য অসুখ বিসুখ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো এখানে দেখুন কিছু মানুষ আবার প্ল্যাটফর্মে জায়গা না পেয়ে তারা এই রকের উপরেই বারবিকিউ শুরু করে দিয়েছে। আর এখানে এটা একটা বলা যায় সিম্বলিক, যে এখানে এরকম রকের ভেতর থেকেই গাছ উঠে এসছে। তো এইটা আসলে স্পেসিফিক অ্যাড্রেসটা বলা যাচ্ছে না, কারণ এটা একদম হাইওয়ের উপরে। তো সেই জন্য আপনারা যদি আসতে চান, আপনারা হুইসলারের পথ ধরে হর্ষ বে ড্রাইভটা ধরলেই মোটামুটি জায়গাটা একটু খুঁজে বের করতে হবে। তো আপনাদের সাথে এখন যে দেখাচ্ছি, এখানে কিন্তু পাহাড় কেটে অনেকটা রাস্তা করা হয়েছে। এটা আমার দ্বিতীয় দিনের ভিডিও। আমরা সেকেন্ড টাইম গিয়ে যখন জায়গাটা পেলাম সেই সময়কার। তো এদিন আমরা কিন্তু এই যে দেখুন সাইনটা, রেসিডেন্সিয়াল এরিয়া। তো আমরা এদিন কিন্তু আমরা খুব আর্লি মর্নিং চলে এসেছি, 8টার দিকে চলে এসেছি। তো আল্লাহরই রহমত, এসে আমরা এই ভিউ পয়েন্টটা পেলাম। দেখেন এই যে প্ল্যাটফর্মটা কিন্তু বেশ বড়, 3টা ফ্যামিলি অনায়াসে এখানে বসতে পারে, এবং এখানে বসে এই যে চারিদিকের সব আইল্যান্ডগুলি দেখা, এবং এই হর্ষবের এই এরিয়াটা যেখান থেকে ফেরিগুলি ছাড়ে, সবগুলি মোটামুটি অ্যাট এ গ্লাস একই সাথে এই পাশ থেকে ও পাশ সুন্দরভাবে দেখা যায়।
তো এখানে আমরা প্রথমে প্ল্যাটফর্মটা আমরা স্যানিটাইজ করে নিয়েছি, তারপরে প্লাস্টিক এই টেবিল ক্লথটা বিছিয়ে নিয়েছি, তার উপরে আমরা একটা বেডশিট বিছিয়ে এখানে বসে আমরা মোটামুটি সময়টা কাটাবো। তো আপনাদের সাথে শেয়ার করছি। তো ইউজ করার পরে আমরা কিন্তু এই প্লাস্টিক টেবিল ক্লথটা ফেলে দিয়েছিলাম। তো আমরা বাসা থেকে এই গ্লাসগুলি নিয়ে এসেছিলাম এই অ্যাপেল জুস খাওয়ার জন্য। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই অ্যাপেল জুসটা আমরা বাসা থেকে নিয়ে এসেছিলাম। তো এখন ড্রিঙ্কসগুলি আমরা প্রিপেয়ার করছি। সাথে আমি কিছু লাঞ্চ নিয়ে এসেছিলাম, যদিও এখন লাঞ্চের টাইম না, আমরা অনেক আর্লি চলে এসেছি। এই যে দেখুন এখানে একটি ফেরি আসছে, বিভিন্ন আইল্যান্ড থেকে এখানে আসে। আমি কিন্তু চেহারা তুলতেছি। রেডি Mom, I'm so scared. Go. তো আমরা ভেবেছিলাম যে এই ড্রিঙ্কসের বটলটা লিডটা খোলার সাথে সাথেই মনে হয় ফ্যানার মতো বেরোবে, সেই জন্য আমার মেয়েরা ভয় পেয়ে গিয়েছিল। যা হোক এখন আমরা ঢেলে ঢেলে সবাই আমরা এখন একটু খাচ্ছি, বিকজ এখন সবাই মনে হয় একটু থার্স্টিও হয়ে গেছে। এই দিন আমি রোজা ছিলাম, সেই জন্য আমি খাওয়াতে পার্টিসিপেট করি নাই। তো যা বলছিলাম, এখানে কিন্তু এই ফেরিগুলি এখান থেকে বিভিন্ন রকমের আইল্যান্ড আছে, ওখান থেকে আসা যাওয়া করে। আবার ভিক্টোরিয়া যেটাকে বলে ভ্যাঙ্কুভার আইল্যান্ড, এটা ব্রিটিশ কলাম্বিয়ার রাজধানী, ওখান থেকেও এই ফেরিগুলি আসা যাওয়া করে। তো এখানে আমার হাজব্যান্ড অজু করছে, কারণ আমরা এখানে এসে যে জায়গাটা পেলাম এবং এত সুন্দর সিনিক ভিউটা দেখলাম, সেজন্য আমরা সবাই এখানে নামাজ আদায় করব, শুকরানা নামাজ পড়ব। তো সেই জন্য এখন প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি। তো এখন নামাজ শেষ করে আমরা লাঞ্চ খাবো। তো আসলে আমি খাবো না, ওরা খাবে। তো এখন আপনাদের সাথে দেখাচ্ছি কি এনেছি। এই যে খিচুড়ি আর ডিম অমলেট। এই ডিমটার মধ্যে আমি কিছু ভেজিটেবল দিয়েছি, যেমন ডিমের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ তো আছেই কমন জিনিস, তার মধ্যে মাশরুম, বেল পেপার কয়েক রকমের, তবে আমার কাছে গ্রিন ছিল, আমি গ্রিনে দিয়েছি। এগুলি দিয়ে অমলেট করে নিয়েছি এবং আলু দিয়েছি, অনেক পাতলা করে কেটে আলুটা অ্যাড করেছি। আর এখানে দেখুন, এই যে আগের ভিডিওতে কিন্তু আমরা এই স্পটটাতে গিয়েছিলাম, এটা হলো সেই হর্ষবে পিয়ার। আর এখানে সব বোটগুলো, এখানে প্রাইভেট বোটই বেশি এখানে পার্ক করে রাখা। আর এই পার্কটাতেও আমরা গিয়েছিলাম। এই পার্কটা খুবই একটা সুন্দর বিউটিফুল পার্ক। তো এখানে আমরা বাসা থেকে ড্রোন নিয়ে এসেছিলাম। তো ড্রোনটা এখানে চালানোর চেষ্টা চলছে, আমার মেয়ে সেট আপ করছে। আমার মেয়েরই আসলে এটা তার ড্রোন, এবং সে এটার জন্য পরীক্ষা দিয়ে লাইসেন্সিং নিয়েছে, যে ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন জায়গায় ওড়ানোর জন্য মানে এটা পারমিশন নিতে হয়, সেই পারমিশন পেয়েছে। ভেঙে গেছে। তো চেষ্টা করার পরেও এই ড্রোনটা ক্র্যাশ করলো, যদিও তেমন কিছু ক্ষতি হয়নি, নষ্ট হয়নি, শুধু প্রপেলারগুলি ড্যামেজ হয়েছে, একটু ভেঙেছে, যদিও আমাদের এক্সট্রা প্রপেলার আছে। তো এটা ফিগার আউট করা হলো যে ম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্সের জন্য এখানে এই ড্রোনটা উঠতে পারেনি, মানে যেদিকে ডিরেকশন দেওয়া হচ্ছে সে তার কথা শুনছে না, সে তার মতো করে উল্টা দিকে চলে যাচ্ছে। এই আমাদের দেখুন হাতের বাঁ দিকে একটা বড় পাহাড়, এই পাহাড়টার জন্যই মোটামুটি এটা চলতে পারেনি। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে সে এখানে কিভাবে চিৎপটাং হয়ে গেল।
উপরে উঠতে না পেরে উল্টা দিকে চলে যাচ্ছিল, তারপরে সে ল্যান্ড করলো গিয়ে গ্রাসের উপরে। তো সত্যি আমাদের খুব খারাপ লাগছিল যে আমরা চেয়েছিলাম যে এখান থেকে কয়েকটা শর্ট করে নিয়ে যাব, আর পানির উপর থেকে সুন্দর করে ও ফ্লাই করে এসে কয়েকটা পিকচার তুলবে। তো যা হোক আমাদের সেই জিনিসটা আর হলো না। এটা অন্য কোথাও ফ্লাই করা যাবে, কিন্তু এইসব পাহাড়ি এলাকায় একটু ডিফিকাল্ট হয়ে যায় ফ্লাই করার জন্য। তো সেটাই খুব কষ্ট লাগছিল। তো এখান থেকে আমরা এটা জুম করে আপনাদের দেখাচ্ছি, দূরে একটা বাসার মতো দেখা যাচ্ছে, আর এখানে একটা লাইট হাউস আছে। এখানে আমি বুঝতে পারতেছি না ওই বাসাটার মধ্যে কি কেউ থাকে নাকি কোনো প্রাইভেট প্রপার্টি কিনা, এখান থেকে বোঝা যাচ্ছে না, অনেক দূরে। আপনাদের কিন্তু আমি অনেকটা জুম করে দেখিয়ে দিলাম। এবং দেখুন পানিটা এত সুন্দর, এই জায়গাটা আসলে মনটা ভালো লাগে এই জন্য যে পানিটা খুব ক্লিয়ার আর ব্লুইশ একটা ভাব থাকে। আজকে একটু ওয়েদার ক্লাউডি, যখন ওয়েদারটা খুব ক্লিয়ার থাকে তখন আরও অনেক দূরের ওই যে দূরের পাহাড়গুলি আরও ক্লিয়ার দেখা যায়। আর এখানে এই গাছগুলি এই রকের ভেতর থেকেই এত বড় বড় গাছগুলি হয়ে আছে। খুবই আশ্চর্য, আল্লাহ তাআলার কত সৃষ্টির মধ্যে যে কত রহস্য, সে এই প্রকৃতির কাছে নেচারের কাছে আসলে এটা আসলে উপলব্ধি করা যায়। প্রকৃতির কাছে না আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশনগুলা মনে হয় এত ভালো করে বোঝা যায় না। বুঝি আমরা অনেক সময় বুঝি, আমাদের ভাগ্যের কিছু হেরফের হলে, পরিস্থিতি কিছু এদিক ওদিক হলে, পজিটিভ কিছু আসলে তখন আমরা ফিল করি আর কি। যা হোক, এখানে একটি গাছ খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো, তাই আপনাদের কাছে একটু দেখানোর চেষ্টা করছি। পুরা গাছটাই দেখুন লাল, অবাক না? কি সুন্দর। তো আমি চেয়ে চেয়ে দেখলাম যে এত সুন্দর গাছ, কত সুন্দর দেখুন, পুরাটাই লাল, এই কাণ্ডটা লাল আর উপরে সবুজ পাতা, আর রকের মধ্যে দাঁড়িয়েছে, অদ্ভুত। আর এটা একদম মনে হয় যেন পানির দিকে চলে যাচ্ছে। তো যা হোক, আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকলাম এবং খুব এনজয় করলাম। আপনারা যদি ইচ্ছা করেন চাইলে আসবেন, এসে টাইম স্পেন্ড করে যাবেন। এখানে কিন্তু অনেকে এসে সারাদিনই বসে থাকে, কিন্তু আমাদের পক্ষে সারাদিন বসে থাকা উপায় ছিল না, চলে যেতে হয়েছিল। বাট যতটুকু সময় ছিলাম, আমরা প্রায় 5 ঘন্টার মতো ছিলাম এখানে, খুব ভালো লেগেছিল, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখান থেকে আপনাদের সাথে আমি একটু দেখাচ্ছি যে কারণে আমাদের ড্রোনটা ফ্লাই করতে পারেনি। এই যে দেখুন, একদম রাস্তা ঘেঁষে বিরাট এক পাহাড়, মনে হচ্ছে পাহাড়টা কেটেই রাস্তাটা বানানো হয়েছে, এবং এটার ইন্টারফারেন্সের জন্যই আমাদের ড্রোনটা চললো না, বেচারা বসে আছে। দেখুন ফেরিটা মনে হয় যেন হাত দিয়ে ধরতে পারবো এমন কাছ থেকে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক উঁচুতে, আমরা কিন্তু বেশ উঁচুতে, এটা পাহাড় পুরাটাই। তো ভালো লাগছিল বসে বসে দেখতে। আমরা নিচে নামার ট্রাই করি নাই, কারণ এখানে কোনো স্মুথ ওভাবে রাস্তা ছিল না। আর আরেকটি কথা, যে এখানে আপনারা আসলে পা ঝুলিয়ে বসে কিন্তু সুন্দর করে মজা করে দেখতে পারবেন, কিন্তু সাবধান, নামার চেষ্টা করবেন না। আর এখানে দেখুন আমার মেয়ের সানগ্লাসটা এমন জায়গায় পড়ে গেল যে এটা উঠানো খুবই ডিফিকাল্ট, এটা একদম খাড়া একটা জায়গায় পড়েছে, এখানে উঠানোর উপায় নেই। আপনারা যদি কেউ আসেন এবং দেখেন, আমার মেয়ের সানগ্লাসকে একটু হাই বলে যেন। আর এই আমরা এখন আপনাদের সাথে আরও কিছু সিন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা সব গুছিয়ে নিচে নেমে আসছি। দেখুন আমার বাচ্চারা কিভাবে নেমে আসছে। এই রাস্তাটা একটু দুর্গমই বলা যায়, একটু ক্লাইম্বিংটা একটু কঠিন হয়ে যায়, বাট করা যায়, একেবারে করা যাবে না তা নয়। তো আমরা এখন সব গুছিয়ে বাসার দিকে রওনা হব ইনশাল্লাহ। কিন্তু আমাদের জিনিসপত্র অনেক ওঠানো হয়েছে, তো এখন একটা 1 বাই 1 করে আমরা নিচে নামাচ্ছি। আর এখন আবার সেই ডিভাইডারের এই পাশ থেকেই আমরা হেঁটে হেঁটে চলে যাব। আর এই রকি মাউন্টেনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
এই পর্যায়ে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি যে অন দ্য ওয়েতে কিন্তু বেশ কয়েকটা স্পট আছে, সিনিক এরিয়া, সেইগুলি আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন এখন একটি ফেরি আবার যাচ্ছে, কন্টিনিউয়াস ফেরি যাচ্ছে আসছে। তো সেইগুলি আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, এবং আপনারা যদি কেউ এখানে আসেন এবং ভিজিট করে যান সেটাও আমাদের সাথে কমেন্টসে জানাবেন। তো আমাদের সাথে আবার দেখা হবে আপনাদের সেই নেক্সট ভিডিওতে। এবারে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, ইনশাল্লাহ আমি এবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি ঘন ভিডিও দিতে। তো এখন আমরা আবার এসেছি সেই হর্ষ বে পার্কে অন দ্য ওয়েতে, একটু দেখে গেলাম, যেহেতু আগের বার এসেছিলাম তখন লো টাইড ছিল এবং পানিটা অনেক দূর ভেতর পর্যন্ত ছিল। এখন দেখুন পানিটা কত কাছে চলে আসছে, একদম সিঁড়ি ডুবে গিয়েছে এরকম মনে হচ্ছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে চলে এসেছি। আর আমার মেয়েরা এখানে একটু খেলা করলো পাথর দিয়ে পানিতে ছুঁড়ে, এটাকে বলে স্কিপিং স্টোন। তো এটা খেললো। তো আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। এখন আমরা বাসায় চলে যাব, রেডি টু বাসায় যাওয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।